উপলক্ষ করে, কারণ হচ্ছে সবার নজর এখন ওইদিকে, এই পশ্চিম তীর নিয়ে কারো মাথা ব্যথা নেই, সুতরাং পশ্চিম তীর সে দখল করে নিচ্ছে। এই যুদ্ধ নিয়ে আরেকটা যে কথা সবচেয়ে বড় প্রচার হচ্ছে সেটা হচ্ছে মসজিদে আকসা ইসরায়েল দখল করে নিয়ে সেখানে থার্ড টেম্পল তৈরি করা। এটা তো ইসরায়েলের হচ্ছে একেবারে জন্মলগ্ন থেকেই ইসরায়েলের পরিকল্পনা সেখানে থার্ড টেম্পল গঠন করা, এবং সেটার জন্য সে সবকিছু করতে চাচ্ছে। এই যুদ্ধটাকে সে সেটার জন্য একটা উপলক্ষ করবে, এবং সেটার জন্য আরো বড় যুদ্ধের দরকার, সেটাও ইসরায়েল জানে, এবং সেই যুদ্ধ ইসরায়েল মনে করে যে ইরানের সাথে এই যুদ্ধের মাধ্যমে সেই বড় যুদ্ধের সূচনা হচ্ছে। এখন আসলেই সেই বড় যুদ্ধের সূচনা এটা কিনা সেটার উত্তর এক কথায় আমি বলতে পারবো না। আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কোনোটার এক কথায় উত্তর দেন না, কারণ এক কথায় উত্তর দেয়া এইগুলোতে সম্ভব না। কারণ এখানে অনেক ইকুয়েশন আছে, ব্যাপক পরিমাণে ইকুয়েশন আছে, যেই ইকুয়েশন গুলোর সবগুলো আমি এখনো পর্যন্ত চোখেই দেখতেছি না। যেমন ধরেন এই ইকুয়েশনের সাথে আপনি পাকিস্তান আফগানিস্তানের লড়াইটাকে কোন ভাবে মিলাবেন? গত রাতে পাকিস্তান কেন হচ্ছে আফগানিস্তানের রাজধানীতে হামলা করে এতগুলো মানুষ মারল? আফগানিস্তান বলছে কমপক্ষে 400 মানুষকে হত্যা করা হয়েছে। পাকিস্তান বলছে আমরা হাসপাতালে আক্রমণ করিনি। আফগানিস্তান বলছে হাসপাতালে আক্রমণ হয়েছে, 400 মানুষ নিহত হয়েছে, 250 মানুষ আহত হয়েছে। পাকিস্তান বলছে আমরা তাদের সন্ত্রাসীর বিভিন্ন স্থাপনায় হামলা করেছি। এখন এই যে হামলাটা, আফগানিস্তান 400 বলছে, এটা 400 নাও হতে পারে, এটা হয়তো অতিরঞ্জিত হতে পারে, কিন্তু সেখানে মানুষ মারা গেছে, এটা বাস্তব। পাকিস্তান হামলা করেছে, এটাও বাস্তব। এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের এই যে যুদ্ধ পরিচালনা করা, এই যুদ্ধ পরিচালনা কাকে সাপোর্ট দিচ্ছে, কাকে আসলে সহযোগিতা করছে, সেটা একটা বড় ব্যাপার। আবার একই সাথে এই মুহূর্তে এই ধরেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে যে আক্রমণ, যেমন ধরেন গতকাল থেকে ইরানের ইরানের মিসাইল আক্রমণ গত 4-5 দিন বা 7 দিন ধরে অনেকাংশে কমেছে, যেটা একেবারে শুরুর দিকে ছিল ডেইলি 500-700 মিসাইল, হাজারখানেক ড্রোন, সেটা এখন ডেইলি ধরেন 25-30টা মিসাইল বা 40-50টা মিসাইল এবং 100-200 ড্রোনে নেমে এসেছে।